আবার 1 বছর পরে সব আবার 1 বছর। মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। হ্যাপি নিউ ইয়ার সকলকে। কিন্তু এই ভিডিওটা কিন্তু যাচ্ছে 31শে ডিসেম্বরের। সকাল সকালই একটা দুটো পার্সেলের মুখ দেখে মনটা বেশ খুশি হয়ে গেছে, তাই বক্সটা খুলেই ফেললাম। তো এখানে দুটো এরকম সসপ্যান আছে, মানে চায়ের সসপ্যানের মতো, অত ছোট না, দুটো বেশ বড় সাইজের, মানে ভাতও করা যেতে পারে সেরকম সাইজের। আর ফ্রাই প্যান টাইপের 2-3টে আছে, তার সাথে দুটো কাভার দেওয়া, হ্যান্ডেল দেওয়া। খুবই ভালো এই সেটটা, বেশ ভালো লাগলো। মারও খুব পছন্দ হয়েছে। মা তো দেখেই বলছে যে এই জিনিস আমি আমার জন্যও নিয়ে যাব কলকাতায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই হ্যান্ডেলটা, এটাকে ডিট্যাচ করা যায় ফ্রাই প্যানটা থেকে। তো সুন্দর একটা ক্লিপ সিস্টেম আছে, আর দুটো হ্যান্ডেল দিয়েছে। একটা দিয়েছে ওই দুটো সসপ্যানের জন্য, আর একটা এই ফ্রাই প্যানগুলোর জন্য। আর দুটোরই কাঁচের ঢাকনা আছে, লিড দেওয়া, আর এমনি ঢাকনাও আছে যে খাবার বানিয়ে যাতে ঢেকে রাখা যায়। আর আরেকটা ভালো জিনিস হলো এইগুলো ওভেনেও দেওয়া যায় গরম করার জন্য খাবার। আর এত সুন্দর দেখতে যে এগুলোতে সার্ভও করা যায় খাবার। তো আমি তো বেশ স্যাটিসফাইড, খুব ভালো লেগেছে। দেখি খুব ভালো হলে তাহলে মাকেও বলবো আরেকটা নিয়ে আসতে, নিজের জন্য নিয়ে যেতে পারে এখান থেকে। আজ 31st নাইটের পার্টি হবে আমাদের বাড়িতে। সন্ধ্যেবেলা থেকে শুরু করে প্রায় মাঝরাত অবধি হবে। তো অনেকজনই আসছে, প্রায় 40-45 জন। কিছুটা বসার অ্যারেঞ্জমেন্ট ঘরের ভেতরে করা হচ্ছে, আর বাইরে বনফায়ার করা হবে। তো বনফায়ারের জন্য এই পাত্রটা আনা হয়েছে। এটার মধ্যে কয়লা দিয়ে, কাঠ দিয়ে আগুন জ্বালানো হবে, যাতে এই ঠান্ডার মধ্যেও বাইরে লোকে বসতে পারে। যাকে এত কাজের মধ্যে এখন ভাবলাম তাড়াতাড়ি করে একটুখানি এখানে জলখাবার বানিয়ে নিই, যেটা খুব চটজলদি হয়ে যাবে। তো ফ্রেঞ্চ টোস্ট সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দুটো ডিম দিয়ে, দুধ দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিলাম। কাঁচা লঙ্কা থাকলে খুব ভালো হতো, আমার কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, তাই রেড চিলি ফ্লেক্স দিলাম, আর দিলাম একটুখানি স্বাদ মতো নুন। ব্যাস, এবার পাউরুটিগুলোকে এরকম ত্রিকোণ করে কেটে ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপরে বাটারের মধ্যে ভেজে। আমার যেদিনকে হাতে একদম সময় থাকে না, সেদিন এরকমভাবে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিই, আর সবাই খুব ভালো করে খায়ও। জলখাবারটা খেয়েই ওদিকে ছুটতে হবে, বাড়িটারি একটু পরিষ্কার করব, কারণ দেব ওদিকে সাজানোর দিকটা করছে আর আমি পরিষ্কার করে নেব। আর সাথে সাথে একটু টুকিটাকি রান্নাও করব দুপুরের জন্য। আর রাতে তো আমাদের পার্টি যেহেতু আছে, ওই জন্য সব একসাথে বাইরে থেকে খাবার আনা হচ্ছে রাতে। আর এখানে সব কাজ শুরু হয়ে গেছে সাজানোর। এখানে ওই হ্যাপি নিউ ইয়ারের, তারপরে ছোট ছোট ডেকোরেশন আইটেম, যেরকম এই বেলুনটা একটা বোতলের মতো দেখতে, শ্যাম্পেনের বোতলের মতো দেখতে, ওটা আনা হয়েছে। আর আমরা কয়েকটা গিফট এনেছি, একটু সারপ্রাইজ গিফট আর কি, বাচ্চাদের জন্য। অনেকগুলো বাচ্চা আসছে, তো মেয়েদের জন্য একটু সফট টয়, আর ছেলেদের জন্য গাড়ি। যাকে হ্যাপি নিউ ইয়ার লেগে গেছে। আর এখানে এই জায়গাটায় ক্রিসমাস ট্রিটা লাগানো হবে। এই দেখুন, ক্রিসমাস ট্রি লেগে গেছে। এখন খালি ওই ডেকোরেশন আইটেমগুলো একটু লাগিয়ে দেওয়া হলো, আর এইখানে ওই বনফায়ারে সেট আপটা করা হবে, তাই জন্য বসার জায়গাগুলো ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আর নিচে একটা ম্যাট পাতা হয়েছে, এই ম্যাটটাও আলাদা করে পাওয়া যায়, যাতে ঘাসটা নষ্ট না হয়, পুড়ে টুড়ে না যায়। ব্যাস, ক্রিসমাস ট্রিও সেজে উঠেছে। নিচে আমার কাছে একটা মাদুর ছিল, ক্রিসমাস ট্রি এর নিচে একটা মাদুর দিয়ে দিয়েছি, যাতে একটা কাভার থাকে, প্রোটেকশন থাকে। চলুন পুরো বাড়িটাই কিরকম সাজিয়েছি দেখে নিন।
অলমোস্ট এসে গেছে, আর ব্যাস একজন দুজনেরই বাকি আসার। তো এখন বেশ ব্যস্ত হয়ে পড়েছি, তাই জন্য খুব একটা ভিডিও আর ফটো আমি তুলতে পারিনি, বাট বন্ধু বান্ধবরা যা তুলেছিল সেখান থেকেই আপনাদের কয়েকটা গ্লিমসেস দেখাচ্ছি যে কীরকম কেটেছে। খুবই আনন্দ হয়েছিল, দেখতেই পাচ্ছেন সবাই ভীষণ হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি করেছে। আর সবাইকে অনেক ধন্যবাদ, আমরা একটা ফ্যামিলির মতন আছি। দিস ইজ দ্য বেস্ট গিফট অফ কেবিএ। এর মধ্যে একটু উপরি পাওনাও ছিল জানেন, আমাদের 2-3 জন বন্ধু বাজি নিয়ে এসেছিল, তো তাই জন্য বাজি মানে কি তারাবাতি আর ছোটোখাটো কিছু বাজি, তো তাই জন্য আমরা সেইটা পেয়ে সবাই বাচ্চাদের মতো করা শুরু করেছে। এখানে একটা ছোট ক্ষুদে সদস্যর জন্মদিন ছিল, তাই জন্য জন্মদিনও সেলিব্রেট করা হয়েছে কেক কেটে, আর এখানে একটা কাপল গেমও খেলা হয়েছে। সব কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের বাচ্চারা। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে নেক্সট ডেতে। কালকে খুব পার্টি করে এখন 2টোর সময় শুয়ে এই ঘুম থেকে উঠলাম, একটু দেরি হয়ে গেছে আজকে। তো এখনই সব গুটিয়ে পাটিয়ে একসাথে স্টোরেজে রেখে দেওয়া হবে পার্টির সব জিনিসপত্র, এমনকি ক্রিসমাস ট্রিটাও এখন খোলা যাবে, কারণ খোলা হবে। অনেক জায়গাতেই আমি পড়েছি যে 6 জানুয়ারির আগে ক্রিসমাস ট্রিটা খুলে রাখা উচিত। এবার সব ডেকোরেশন বক্সের মধ্যে ভরে আবার 1 বছর অপেক্ষা এইসব সেলিব্রেশনের। কি গো, কেমন লাগছে সব ডেকোরেশন খুলতে? আর ভালো লাগে এরকম করতে। হলো 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 পার্টি শেষ। এই যে এটাকে যদি আমি এরকম করে একটা বোর্ডের মধ্যে গোটাচ্ছি তাহলে খুলতে সুবিধা হয়, নাহলে বিকজ এগুলো এরকম প্রোট্রুডিং না, এগুলো বাল্বগুলো ভীষণ ট্যাঙ্গল হয়ে যায়, আর তারপরে আনট্যাঙ্গল করতে জান বেরিয়ে যাবে। তো যে কোনো এটা কি, এটা তো তুমি একটা বোর্ড নিয়েছো, যে কোনো পিস বোর্ড থাকলে বাড়িতে, পিস বোর্ড বা কোনো রকম কিছু একটা গ্রুপ বলা কোনো একটা ডান্ডি, বেসিক্যালি আনট্যাঙ্গল হতে স্টপ করা হচ্ছে। হ্যাঁ, তাও ক্রিসমাস ট্রি নিজেই একটা এমন একটা অবজেক্ট যে ইট ইজ টাফ। দেখো এখানে কিছু না হলেও একটুখানি হয়ে যায়, এন্ড দেন ইউ হ্যাভ টু স্টিল। আর এটা স্টোরেজের জন্য, স্টোরিং এর জন্য এরকমটা একদম পারফেক্ট। হ্যাঁ, আমি ভাবতাম তেমুর সবচেয়ে বড় ফ্যান হলাম আমি, কিন্তু না, আমাকেও ছাপিয়ে গেছে আমার কর্তামশাই। দেখুন কি কি এনেছে তেমুর থেকে, তবে সবকটা জিনিসই কিন্তু বেশ ইউজফুল। চলুন দেখা যাক। এই জিনিসটা হলো একটা ওয়্যারলেস চার্জিং স্টেশন। এটা বেডসাইড টেবিলে রেখে বা স্টাডি টেবিলের ওপরেও রাখা যায়, আর সাথে সাথে চার্জ হয় 3 থেকে 4টে ডিভাইসেস। এখানে একটা ফোন লাগানো যায়, একটা এয়ারপড লাগানো যায়, তারপরে সাইডে ওয়াচও লাগানো যায়, আর এখানে একটা ডিজিটাল ক্লকও আছে। আর নিচে যে ওই যে সাদা রঙের স্ট্রিপটা দেখছেন, ওটা হলো একটা এলইডি স্ট্রিপ, মানে একটা লাইটেরও কাজ করে। এই জিনিসটা গুগলের ঘরের জন্য আনা হয়েছে, আর সিমিলারই 2টো আরও এরকম আনা হয়েছে আমাদের 2টো সাইড টেবিলের জন্য। জিনিসটার অ্যাডভান্টেজ এটাই হলো যে ওয়্যারস আর কেবলস একদমই লাগে না, জাস্ট একটা কেবল দিয়ে এটাকে মেন পাওয়ার আউটলেটে অ্যাটাচ করা হয়, আর তারপরে বাকি ডিভাইসগুলো সব ওয়্যারলেসলি অ্যাটাচড হয়। তার জন্য এত কেবল যে হয়ে থাকে টেবিলের উপরে, সেই মেসটা কিন্তু অ্যাভয়েড করা যায়। এখানে আনা হয়েছে একটা ফোনের ব্যাক কভার, এটা দেবের ফোনের ব্যাক কভার, দেখতে বেশ ভালো, একটা গ্লসি ফিনিশ আর বেশ স্টার্ডিও আছে।
এখানে আনা হয়েছে এই স্মার্ট ওয়াচের একটা ব্যান্ড, বেশ ভালো কোয়ালিটির। ওর কাছে যেহেতু অলরেডি একটা অরেঞ্জ আছে, অরেঞ্জটা সব কিছু জামা কাপড়ের সাথে ঠিক যায় না, তাই জন্য একটা ব্ল্যাকও এনে রাখলো। শুধু গুগলেরটায় একটা ফোন চার্জ করার জায়গা ছিল, আর এখানে দুটো করে ফোন চার্জ করা যাবে। একটা ওরকম স্ট্যান্ডেই দিয়ে, আর একটাতে ম্যাগনেটিক স্ট্রিপেও লাগানো যায়। আর সাইড দিয়ে এরকম বেরিয়ে আসে ওয়াচটা চার্জ করার জায়গা, আর এগুলোর নিচেও এলইডি আছে। নতুন গিফট আসার আনন্দে রান্না করতেই ভুলে গেছি। হ্যাঁ, ব্রেকফাস্টটা করতে ভুলে গেছি, কিন্তু যেহেতু এখন লাঞ্চের টাইম এগিয়ে এসছে, তাই জন্য ভাবলাম একবারে ব্রাঞ্চ করে ফেলি। আর আজকে ব্রাঞ্চে হলো লুচি আর সাদা আলুর তরকারি। তো এখন এই জিনিসটা বানাতে বানাতেই ব্লগটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব শিগগিরই চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।